মুক্তিযোদ্ধার নাতিপুতিদের চাকরি দিব না, কি রাজাকারের নাতিপুতিদের চাকরি দিব? স্যার আজকে তো চাকরি ইন্টারভিউ গুলো আছে, তো কোটার তালিকা এগুলো দিয়ে দিবেন নাকি মেধাটা দিয়ে দিবেন? বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই অনুযায়ী আমাদের ট্রেন্ডের সাথে চলতে হবে। হ্যাঁ, বিষয়টা বুঝতে পারছো তুমি? হ্যাঁ স্যার এটাই ঠিক হবে, এটাই আপনার কথা ঠিক আছে স্যার। এই অ্যাসিস্ট্যান্ট, তাহলে বাইরে কে দাঁড়ায় আছে? ইন্টারভিউর জন্য আসতে বলো। এই বাইরে কে আছে ভিতরে পাঠা। তো অনেক ভালো, এতদিন তো ভালো পড়াশোনা করে আসছি, সার্টিফিকেটটাও আমার অনেক ভালো। ইনশাল্লাহ আমার চাকরিটা হয়ে যাবে। স্যার আসতে পারি? হ্যাঁ ভিতরে চলে আসো, সমস্যা নাই। তোমার নাম? মোহাম্মদ রাফি। দেখি তোমার সার্টিফিকেট। তোমার তো রেজাল্ট অনেক ভালো, এসএসসি তো ভালো রেজাল্ট করছো, এইচএসসি তেও বিসিএসও তুমি গুড। তুমি তো খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাচ্ছ। তুমি যে চাকরি করতে যাচ্ছ, এই চাকরি কিসের চাকরি তুমি সেটা কি জানো? হ্যাঁ স্যার, আমি জানি এটা ভূমি অফিসের একটা পোস্টে চাকরি। চাকরি তো তোমার হয়ে যাবে, কিন্তু দিনকালের যে অবস্থা, সে অবস্থায় তো ভালো রেজাল্ট সার্টিফিকেটও তো তোমার চাকরি হবে না। কিছু কি হবে মানে? আমি তো এতদিন খুব কষ্ট করে পড়াশোনা করছি, আমার রেজাল্টও তো স্যার অনেক ভালো। আমার পারিবারিক অবস্থা খুবই খারাপ, দেখেন আমার চাকরিটা দেওয়া যায় নাকি। বর্তমানে পরিস্থিতিতে মিষ্টি টিষ্টি না খাওয়ালে তো চাকরি হচ্ছে না। তাও তোমার জন্য আমি একটা অফার দিতে পারি। তোমার কি কোনো মুক্তিযোদ্ধা কোটা আছে? দেখেন স্যার, আমার কেন, আমার গোষ্ঠীর ভিতরে কোনো মুক্তিযোদ্ধা কোঠা নেই। এই অ্যাসিস্ট্যান্ট, তোমাকে কি আমি ফাওয়ার জন্য এখানে রাখি? তুমি থাকাকালীন এগুলো ফাও, এগুলো আসে কই থেকে? এগুলো রাজাকার দিয়ে বাজাও। স্যার আমি বুঝতে পারিনি তো, এগুলো সব এক্ষুনি এটা দিয়ে বাজাও। এই দিকে আছে। স্যার দেখেন, এর তো সার্টিফিকেট সবই ভালো, শুধু মুক্তিযোদ্ধা কোটাটা নাই, তো চাকরি দিলেই তো পারতেন। মুক্তিযোদ্ধার নাতিপুতিদের চাকরি দিব না, কি রাজাকারের নাতিপুতিদের চাকরি দিব? ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা কো, কাল সাপ তোরছে গলা পেঁচে বাইক কর সাপের মাথা কো, জোর যার মুল্লুক তার আগে শালা কোথ থেকে আসে যে সব রাজাকার? এই নেক্সট কে আছে ডাকো। ভিতরে আসো, নেক্সটে আসো, ভিতরে আসো। তো দাদা, আজকে আমার চাকরি ইন্টারভিউ, বুঝছেন? তো দোয়া করেন আমার চাকরিটা যেন হয়ে যায়। ছাত্র খারাপ, আমার তো মুক্তিযুদ্ধ কোটা আছে, চাকরি হওয়ার কোনো সমস্যা নেই। আচ্ছা দাদা, দোয়া করো আমার জন্য। আচ্ছা দাদা, তাহলে আসি আমি। আমার তো কথা আছে, তো দেখা যাক, চাকরিটা মনে হয় হয়ে যাবে আমার। স্যার আসতে পারি? তোমার নামটা তাহলে কি হচ্ছে? আদিত। আদিত। আচ্ছা দেখি তোমার সার্টিফিকেটটা দাও। এই যে স্যার। ও স্যার, কোথা আছে? তুমি সিলেক্ট। আচ্ছা স্যার, বুঝলাম না, আমার সার্টিফিকেট আপনি দেখলেন না ভালো করে, তার আগে আমার চাকরি সিলেক্ট করে দিলেন, মানে কি স্যার? সেটা যদি তুমি বুঝতা। আচ্ছা স্যার, তাহলে ধন্যবাদ আমাকে চাকরিটা দেওয়ার জন্য। আচ্ছা তাহলে তুমি সামনে মাসে জয়েনিং করে নাও। আচ্ছা স্যার, তাহলে ঠিক আছে, তাহলে আমি সামনের মাসে চাকরিতে জয়েন করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একবার চাকরিটা হয়ে গেল, অনেক খুশি আজকে আমি। কি রে ভাই, এখানে বসে আছো কেন? তোমাকে না দেখলাম চাকরি ইন্টারভিউ দিতে গেলা। আরে ভাই, যে যুগ এখন, তো কোনো কোটা মোটা ছাড়া কোনো চাকরি হচ্ছে না। যদি আমার একটা কোটা থাকতো তাহলে আমার চাকরি হতো। আর এই সার্টিফিকেট, এত ভালো সার্টিফিকেট, এত ভালো রেজাল্ট দিয়ে কোনো কিচ্ছু হচ্ছে না বাংলাদেশে। এখন কোটা ছাড়া কোনো কিচ্ছু হচ্ছে না। এই সার্টিফিকেট তো কোনো দাম নেই, কে সার্টিফিকেট আর কোনো প্রয়োজনই নেই। সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেওয়া দরকার। না রে ভাই, ছিল না, শোনো, সার্টিফিকেট আমি তোমাকে কি বলবো, আমি শুধু জাস্ট সার্টিফিকেট নিয়ে গেছি। আমার সার্টিফিকেট দেখার আগে আমার চাকরি হয়ে গেছে, কারণ ওই যে আমার বাপ দাদারা মুক্তিযোদ্ধা কোটা আছে, আরে কোটার জন্যই তো আমি চাকরি পেয়েছি, কারণ আমার যে সার্টিফিকেট, তাতে চাকরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তারপর আমার চাকরি হয়ে গেছে। আর তোমার এত ভালো সার্টিফিকেট, তুমি এত ভালো পড়াশোনা করেছো, সবসময় স্কুলের টপ লেভেলের ছাত্র আছিলে তুমি, এই সার্টিফিকেট তুমি ছিঁড়ে ফেলে দিলা। আসলে তোমার কথা কি বলবো, তোমার তো বংশের মধ্যে কোনো মুক্তিযোদ্ধা নাই, সব রাজাকারে ভরপুর। হ্যাঁ ভাই, আমরা এখন স্টুডেন্টরা তো রাজাকারই হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে স্টুডেন্টরা সব রাজাকার। যাই হোক, আমার চাকরি হয়ে গেছে, এখন তুমি রাজাকার না মুক্তিযোদ্ধা সেটা দেখার সময় নেই, আমার চাকরি হয়েছে, আমি এতেই খুশি। ঠিক আছে, থাকো।